সোনারগাঁয়ে লিচুর বাম্পার ফলন, লাভের আশায় হাসি ফুটেছে ব্যবসায়ীদের মুখে। সোনারগাঁ থেকে হুমায়ুন কবির তথ্য, ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার লিচু বাগানগুলোতে এবার বাম্পার ফলন হয়েছে। ফলে ব্যবসায়ীর অধিক মুনাফা অর্জনের অপেক্ষায় দিনক্ষণ গুনে যাচ্ছেন। মৌসুমী এই ফল ব্যবসায়ীদের অপেক্ষার প্রহর ঘনিয়ে এসেছে। এবার বিক্রির পালা। দেশের অন্যান্য জেলা হতে সোনারগাঁয়ের লিচুর ফলন দ্রুত হয়, যার ফলে এর কদর দেশব্যাপী রয়েছে। বাগানীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এখানে 3 প্রজাতির লিচুর ফলন হয়ে থাকে, যেমন পাতি লিচু, কদমি ও চায়না লিচু। উপজেলা কৃষি অফিসের তথ্য মতে এবার 107 হেক্টরের জমিতে লিচু গাছ রয়েছে, আর বাগানের সংখ্যা 282টি। উপজেলার পৌরসভা এলাকায় সরেজমিনে গিয়ে সারি সারি লিচু বাগান চোখে পড়েছে। বাগানের গাছে ঝুলে থাকা থোকায় থোকায় লিচুর রঙে ছেয়ে রয়েছে, যার যত্নে নিচ্ছেন দেখভালের দায়িত্বে নিয়োজিত শ্রমিকেরা। এবারের ফলন সম্পর্কে কয়েকজন বাগান মালিকের সঙ্গে কথা বলেছে 71 বাংলা টিভির প্রতিনিধি। তারা জানিয়েছেন, এবারের ফলনে তারা বেশ আনন্দিত। সোনারগাঁ পৌরসভার বালুয়া দিঘির পাড় গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মোহাম্মদ জাহিদ হাসান বলেন, বহু বছর যাবৎ লিচুর বাগান করে আসছেন। প্রতি বছরের ন্যায় এবারও এই ব্যবসায়ী পানাম গাবতলী গ্রামে 210 জমির উপর 100 লিচু গাছ রেখেছেন তিনি। বাগান মালিক জাহিদ হাসান জানান, 7.5 লাখ টাকার ভাড়ার চুক্তিতে তিনি দীর্ঘ 3 বছর যাবত এই বাগান করে যাচ্ছেন। প্রথম বছর ভালো লাভবান হয়েছিল, এরপর দ্বিতীয় বছর অর্থাৎ গত বছর প্রাকৃতিক দুর্যোগ সহ নানা কারণে লোকসান গুনলেও এবছর আবার ফলন ভালো হয়েছে। এবার পুরো বাগানের সার্বিক খরচে 4 লাখ টাকার মতো ব্যয় হয়েছে। আর বাগানের থাকা লিচু তিনি অন্তত 6 থেকে 6.5 লাখে বিক্রি করতে পারবেন বলে আশাবাদী। তিনি বলেন, তার বাগানে 10 থেকে 12 জন শ্রমিক কাজে নিয়োজিত, যাদের প্রতিজনের পেছনে দিন প্রতি 1000 টাকা মজুরি ব্যয় হয়ে থাকে। বছরের ফল উত্তোলন সময়কালে 20 দিনের মতো এই শ্রমিকেরা কাজ করেন। কৃষি অফিস হতে সহযোগিতা বা পরামর্শ পায় কিনা জানতে চাইলে তিনি জানান, কৃষি অফিস হতে তাদের কোনো সহযোগিতা করা হয় না বা পরামর্শ দেয় না। মোহাম্মদ জাহিদ হাসানের বাগানের 250 গজ দূরে মোহাম্মদ তাজুল ইসলামের লিচু বাগান। দীর্ঘ 40 বছর ধরে তিনি লিচুর বাগান করে আসছেন। বাগান মালিক তাজুল ইসলাম বলেন, করোনা ভাইরাসের পরবর্তী 3 বছর ফলন বন্ধ হয়েছিল। এবছর ফলন এবং বাজার খুব ভালো রয়েছে। তার 2টি বাগান রয়েছে, যার দেখভালের জন্য 3 জন শ্রমিক নিয়োজিত আছেন। এবছর তারা 2 লাখ টাকা ব্যয় হয়েছে বাগানের জন্য। তিনি আশাবাদী 4 লাখে বিক্রি হবে তার বাগানের লিচুগুলো। এই বিষয়ে সোনারগাঁ উপজেলার কৃষি কর্মকর্তা আবু সাইদ তারেক 71 বাংলা টিভিকে বলেন, এই মৌসুমে লিচুর বাম্পার ফলন হয়েছে। যদি খরা না হতো তাহলে হয়তো আরো বেশি ফলন হতো। আমাদের উপজেলার 282টি বাগান রয়েছে। বাগান মালিকদের অসহযোগিতা সম্পর্কে তিনি জানান, মূলত লিচু বাগানকে ঘিরে কোনো সহযোগিতা বরাদ্দ নেই, তবে আমরা কিছু স্প্রে মেশিন ক্রয় করব, যা আগামী বছর বাগানীদের কাজে ব্যবহার হবে। আমার নাম জাহিদ হাসান। আপনি কতদিন ধরে এই পেশায় নিয়োজিত? আমি জ্ঞান হওয়ার পর থেকে এই ব্যবসায় নিয়োজিত। এটা আমার পৈতৃক ব্যবসা, মানে আমার বাচ্চা ছাড়া করে আসছে। এরকম কয়টা বাগান আছে সোনারগাঁও? আমার বর্তমানে 3টা বাগান আছে। 3টা বাগানে কি পরিমাণ লিচু হয়? 3টা বাগানে ধরেন এটাতে হয় আপনার কদমি লিচু, যেটা ওইটা লাখখানি হতে পারে। আর দেশি লিচু, খুব সুস্বাদু লিচু, এটা সোনারগাঁয়ের মিয়ার বাগানের লিচু। দেশি লিচুটা অত্যন্ত মিষ্টি এবং সুস্বাদু, এটা লাখখানি হতে পারে। বিক্রি হয় কত টাকা এই পর্যন্ত? সিজনে এক সিজনে কত টাকা লিচু বিক্রি করতে পারে? ধরেন কদমি 5200 টাকা দর বিক্রি করছি, আর পাতি বিক্রি করছি আপনার মানে দেশিটা 3000 টাকা। গত বছর থেকে এই বছর ফলন কেমন? গত বছর তো পুরো লস খাইছি, এই বছর ভালো আছে। কৃষি অফিস থেকে কোনো সহায়তা দেয় আপনাদের? কোনো সহায়তা নেই। কোনো প্রকার সার বীজ বা কিভাবে হলে? না না না, সার বীজ সম্পূর্ণ আমরা কিনে নিয়ে আসি। কখনো গিয়েছেন কৃষি অফিসে? গিয়েছিলাম, এবছর যাই নাই, কয়েকবার গিয়েছি, গিয়ে ব্যর্থ হয়েছি। ইসলাম। তো মূলত লিচু বাগানটা আমরা 40 বছর ধরে করি। এর মধ্যে আমাদের নিজেদের বাগানই সবচেয়ে বেশি। তো আমরা প্রতি বছর 2-3টা বাগান কিনি। তো এই বছর গত 2-3 বছর আমরা মার খেয়েছি। 1 বছর লকডাউনে, তারপরে আবহাওয়ার কারণেও লিচু খারাপ হয়েছে। এই বছর আল্লাহ দিলে মোটামুটি লিচুর ফলন ভালো। আর এই বছর আমরা বাগানে যেই টাকাটা নিবেশ করছি, আমরা কিনছি, তার চেয়ে আশা করি আমরা ডবল আমদানি করতে পারবো।
উপজেলা থেকে আপনাদের কোনো না, উপজেলা থেকে আমরা কোনো সহযোগিতা পাইনি।